হর্ন দেওয়ার পরেও বিধায়কের গাড়িকে সাইড না দেওয়ায় ধমক ও মারধরের অভিযোগ। পরিবর্তিতে বিধায়কের বাড়ি ঘেরাও ছাত্রছাত্রীদের। হর্ন দেওয়ার পরেও বিধায়কের গাড়িকে পথ না দেওয়ায় বিধায়কের ধমক ছাত্রছাত্রীদের। মারধরের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। প্রতিবাদে বাড়ির সামনে ঘেরাও কর্মসূচি, বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রবিবার রাতে নদিয়ার করিমপুর থানার বালিয়াডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় যখন বাড়ি ফিরছিলেন তখন সমস্ত ছাত্রছাত্রীরা পথ আটকে ছিল। একাধিকবার হর্ন দেওয়ার পরেও রাস্তা না ছাড়লে গাড়ি থেকে ছাত্রছাত্রীদের ধমক দেন বলে অভিযোগ। এমনকি মারধরের অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বিধায়কের বাড়ির সামনে ছাত্রছাত্রী ও অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করিমপুর থানার পুলিশ। যদিও এই বিষয়ে বিধায়ক বিমলেন্দু সিংহরা জানান, ছাত্রছাত্রীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যদিও ছাত্রছাত্রীরা জানান ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম কটূক্তি করেন, তাদের জন্য সমাজ নষ্ট হচ্ছে, এমন কথা বলেন করিমপুরের বিধায়ক। এরপরই উত্তেজিত হয়ে সকলের চড়াও হয় তার বাড়ির সামনে। বিধায়কের বাড়ির পাশে রয়েছে কোচিং সেন্টার। এখান থেকে টিউশন করে ফিরছিল সমস্ত ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সাথে ছিল সাইকেল। সকলের একসাথে যখন ছুটি হয় জটলা বাঁধে এলাকায়, সেই মুহূর্তে গাড়ি নিয়ে ভিড় ছিল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। একাধিকবার হর্ন দেওয়ার পরেও ছাত্রছাত্রীরা রাস্তা দিচ্ছিলেন না। এরপরে উত্তেজিত হয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সমাজ নষ্টের কথা বলেন, কোন ক্লাসে পড়াশোনা করে সেটাও জিজ্ঞাসা করেন। বিভিন্ন রকমভাবে ধমকানো চমকানোর অভিযোগ সহ ছাত্রছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এরপরই নিঃশর্ত ক্ষমার দাবি তুলে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রী, স্থানীয় অভিভাবকেরা। যদিও এই প্রসঙ্গে বিধায়ক জানান, সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিধায়কের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে। যদিও ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ বোঝানোর পর বিক্ষোভ তুলে নেয় তারা। আজকে উচ্চ মাধ্যমিকের শেষ পড়া ছিল, ক্লাস 12 এর আমি পড়াচ্ছিলাম। ক্লাস 12 এর বিকেল 3টা থেকে 5টার সময়, ওদের 5টার সময় ছুটি দিয়েছি। ছুটি দিয়ে আমি নিচে নেমেছি। এমএলএ সাহেবের গাড়ি এসেছে এবং আসার পর এমএলএ সাহেবের গাড়ি আমরা পুলিশের কোনো পরীক্ষা শেষ পরীক্ষা ওরা ইমোশনাল হয়ে গেছিল, লিটারেলি কন্ট্যাক্ট করছিল। তো এমন অবস্থায় ওরা এরকম একটা আশা করবে, মানে এরকম আমাকে টানতে টানতে সে করে নিয়ে গিয়ে বলছে, বল কি পড়াস, বল এরকম কি পড়ছিস, সমস্ত নষ্ট হচ্ছে, তোরা স্কুলটাকে খারাপ কথা বলেছেন এবং গায়ে হাত দিয়েছেন, এটা কি সত্য? এটা সর্বৈব মিথ্যা। আমি একজন শিক্ষক। আমি শিক্ষক অর্থে বুঝি সি মানে শিষ্টাচার, খ মানে ক্ষমাশীল, ক মানে করুণা। এই ত্রিবেণী সঙ্গমে স্নাত হন শিক্ষকেরা। সুতরাং আমি একজন শিক্ষক হিসাবে যখন আসি তখন রাস্তা দিয়ে কতগুলো ছেলে মেয়ে যাচ্ছে, ওরা গল্প গুজব করছে। আমি বলি, কী ব্যাপার, তোমাদের পড়াশোনা আছে, তোমরা পড়াশোনা করছো না কেন, ওখানে যাও, এই বলে আমি চলে এসেছি। তারপরে বিজেপির বেশ কিছু নেতা এবং নেত্রীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকল করবার জন্য একটা চেষ্টা করে এবং সেই চেষ্টায় ওরা সাফল্যটা পাবে ভেবেছিল, কিন্তু আলটিমেটলি ওরা সেই সফলতাটা পেতে পারেনি। কারণ আমি আমার জায়গায় স্ট্যান্ড পয়েন্টে ছিলাম, কারণ আমি কোনো অন্যায় কোনো কাজ করিনি, আর আমি জীবনে কোনো দিন অন্যায় কাজ করবও না। এটা আমার বিশ্বাস, এটা আমার অনুভূতি, আর সেই অনুভূতি নিয়ে আমি চলি। আগামী দিনে যাতে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা ভালোভাবে মানুষ হতে পারে, তার জন্য তাদেরকে আমি আলাদা করে প্রশিক্ষিত করি এবং তারা সেই প্রশিক্ষিত হয়ে আজকে অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে। সুতরাং আমাদের ব্লাড কিন্তু অন্য। আমরা কোনো মতেই এই রকম নিকৃষ্টতম কাজের সাথে কোনো মতেই আমি যুক্ত নই। এটা বিজেপি চক্রান্ত করে আমাকে হেকল করবার জন্য চেষ্টা করেছিল, কিন্তু গোয়িং অ্যান্ড কামিং বাট রেজাল্ট ফর নাথিং, তারা কোনো কিছুই করতে পারেনি। ধন্যবাদ। আর কিছু আছে বলার?